আলোচিত বহুবিবাহ প্রতিরোধ বিলের শাস্তির বিধান প্রকাশ করল আসাম সরকার। বহুবিবাহে জড়িত কাজী বা পুরোহিতকেও জেলের সাজা ও আর্থিক জরিমানার বিধান রয়েছে বিলে। সরকারি সুযোগ সুবিধা পেতে রাজ্যবাসীকে বহুবিবাহ থেকে বিরত থাকার পরামর্শ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। 26শে ভোটের আগে এই বিল কি রাজনৈতিক দিক থেকে বড় সিদ্ধান্ত হিমন্তের? এই বিলে কাদের লক্ষ্য করেছে হিমন্ত সরকার? শুরু থেকেই বিলের বিরোধিতায় ছিল বিরোধীরা। দ্বিতীয় বিয়ে বা বহু বিবাহের অপরাধে দোষী সাব্যস্ত হলে হারাতে হবে সরকারি চাকরি সহ সমস্ত সরকারি সুযোগ সুবিধা। বহু বিবাহে জড়িত কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না। সরকারি যোজনায় বাদ যাবে নাম। নারী সুরক্ষার ক্ষেত্রে এক বলিষ্ঠ পদক্ষেপ আসাম সরকারের। ভুক্তভোগী মহিলা পাবেন সরকারি ক্ষতিপূরণ, থাকবে বিশেষ সরকারি তহবিল। বিল পাশের পর রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রীর বার্তা, বহু বিবাহ নিষিদ্ধ করে একবিংশ শতাব্দীর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। বিয়ে করুন কিন্তু সীমা মেনে। সরকারি চাকরি ও সুবিধা চান, তাহলে দ্বিতীয় বিয়েকে না বলুন। দ্বিতীয় বিয়ে করলেই 7 বছরের জেলের সাজা। দ্বিতীয়বার একই অপরাধে জড়ালে বেড়ে হবে 10 বছরের জেলের সাজা ও আর্থিক জরিমানা। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে মিলবে না সরকারি সুবিধা, হারাতে হবে সরকারি সংস্থান। যেমন কথা তেমন কাজ। বহু বিবাহ বন্ধে কঠোর আইন এনে বরাক সফরে এসে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয় বিবাহে জড়িত কেউই আইনি ব্যবস্থার বাইরে নয়। বহু বিবাহ বা দ্বিতীয় বিয়েতে মধ্যস্থকারী মাতব্বর থেকে শুরু করে বিয়ে সম্পাদনে জড়িত কাজী বা পুরোহিতকেও ভোগ করতে হবে আইনি শাস্তি। দ্বিতীয় বিয়ে করলেই 7 বছরের জেলের সাজা ভোগ করতে হবে। এক ঝলকে দেখে নেওয়া যাক বহু বিবাহ প্রতিরোধ বিল 2025-এর শাস্তি সহ অন্যান্য হাইলাইটস। বহু বিবাহ বা দ্বিতীয় বিয়ে করলে 7 বছরের জেলের সাজা। একই অপরাধে দ্বিতীয়বার জড়ালে 10 বছরের জেলের সাজা ও আর্থিক জরিমানা। পুলিশ কর্মী বা আইনি কোনো পদে কর্মরতরা বহু বিবাহে জড়ালে তা আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থাযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। গাঁও প্রধান কিংবা বেআইনি বিয়ে মধ্যস্থতাকারীকেও 2 বছরের জেলের সাজা ও 1.5 লাখ টাকার আর্থিক জরিমানার বিধান। বেআইনি বিয়েতে জড়িত কাজী বা পুরোহিতকে 2 বছরের জেলের সাজা সঙ্গে 1 লাখ টাকার আর্থিক জরিমানা। রাজ্য সরকারের কোনো কর্মী বহু বিবাহের অপরাধে জড়ালে খোয়াতে হবে চাকরি। বহু বিবাহের অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তির নামে থাকা সরকারি কোনো যোজনা সুবিধা বাতিল হবে। বহু বিবাহের অপরাধে দোষী ব্যক্তি স্থানীয় তথা পঞ্চায়েত বা পুরসভার ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। সব মিলিয়ে বলা যায় বহু বিবাহ প্রতিরোধ বিল 2025 শুধু একটি আইন নয়, বরং সমাজে দায়বদ্ধতা, নারী সুরক্ষা এবং নৈতিক শৃঙ্খলা প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবে কতটা কার্যকর হয় তার সময়ই বলবে। তবে এই বিলকে ঘিরে বর্তমানে রাজ্যবাসীর মধ্যে শুরু হয়েছে নতুন করে আলোচনা, সচেতনতা ও বিতর্ক, যা আগামীর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।